السلام عليك يا سيدي يا شافي المذنبين، والصلاة والسلام عليك يا سيدي يا رحمة للعالمين. اللهم جرب محمد وعلى آل سيدنا শ্রেষ্ঠ নবী দিলাম মোরে তরিয়ে নিতে রোজ হাসরে, ফতে বলে যাই তাই তো দিলে পাক কোরআনের বাণী খোদা তোমার মেহেরবানি। এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি খোদা তোমার মেহেরবানি। আল্লাহুম্মা জবান মারহাবা وعلى آل سيدنا কি ধন আছে কি দন দিয়া রাখব নবী আপনার মন, দয়া করে দিয়ে দেখা ধন্য কর এ জীবন। আল্লাহ আওয়াজ হবে মোহাম্মত নিয়ে। وعلى آل سيدنا মোহাম্মত একটু জিকির লা ইলাহা, ভালো লাগে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, বাজান নামাজে রোজা সাইরো না, বলেন মা বাপের খেদমতে বইলো না। আগা নামাজে রোজা সাইরো না, বলেন মা বাপের খেদমতে বইলো না। আগা নবীর দুরুদ চাইরো না, ভাইরে নবীর দুরুদ জোরে বলেন নবীজি তোমরাই বলবে না লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা। আমরা সবাই গুনাহগার, আল্লাহ ডাকি তোমায় বারে বার, বলুন আমরা সবাই গুনাহগার, আল্লাহ ডাকি আপনাই বারে বার। মাওলা মাফি করে দাও ও গো আল্লাহ, মাফি করে দাও আল্লাহ নূর নবীজির খাতিরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, জোরে হাসবি রাব্বি গায়রুল্লাহ, বলে নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, পড় নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, পড় লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনুরোধ, যেহেতু রাত্র গভীর হয়েছে, আমরা আল্লাহর বান্দা, আনোয়ার বাবা পাশে বসা, ওনার দয়া দোয়া দোনোটাই নিয়ে আল্লাহর ওলির সোহাব্বতে
প্রেম বিনিময়ের জন্য ওই রবকে ডাকবেন যিনি আপনাকে রিজিকের দৈনিক ব্যবস্থা করে দিচ্ছেন। ওই রবকে ডাকবেন যিনি আপনাকে সৌন্দর্য একটা জবান দিলেন, দুটা চক্ষু দিলেন, মাথা বেন দিলেন বুঝার জন্য, মানুষকে বুঝাইবার জন্য। ওই আল্লাহকে মহাব্বত আর প্রেম নিয়ে জবান ছেড়ে দিয়ে ডাকবেন আল্লাহ 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 আল্লাহ। দয়াল নবী তুমি গুণমনে মাশাআল্লাহ, পাপী লোক তরাইবেন বলে গো নবী, কোরআনেতে শুনি গো নবী, মায়ার নবী তুমি গুণমনে মাশাআল্লাহ। ফানা ফানা দয়াল নবী তুমি গুণমনে রহমতের ভান্ডার, তুমি নবী সর্ব গুণের গৌনে, তোমার সনে প্রেম কইরা যে ও নবী, আল্লাহ কাদের গৌনে গো নবী, মায়ার নবী তুমি গুণমনে মাশাআল্লাহ। আদম দিয়ে কুদরতুল্লাহ, আদম দিয়ে কুদরতুল্লাহ, এই ভবেতে প্রকাশ হয় কোরআন হাদিস খুলে দেখা, আদম তো সামান্য নয় মাশাআল্লাহ। জবান হবে কোরআন হাদিস খুলে দেখো, আদম তো সামান্য নয় মাশাআল্লাহ। যাইয়া দেখো কোরআনেতে আলিফ লাম মিম সিফাতে বলিয়াছেন পাক জাতে, বলিয়াছেন পাক জাতে, মোর খলিফা আদম হয় কোরআন হাদিস খুলে দেখো, আদম তো সামান্য নয় মাশাআল্লাহ। অন্তর কাঁপে ডরে রে, আজরাইল আসলে পালাইব কার দাওয়ারে মারহাবা। চক্ষু অন্ধ পথ দেখি না, চক্ষু অন্ধ পথ দেখি না, গো বালুর সরে রে, আজরাইল আসলে পালাইব কার দাওয়ারে মাশাআল্লাহ। অন্তর কাঁপে ডরে রে, আজরাইল আসলে পালাইব কার দাওয়ারে, মরণের রে কথা মানুষ স্মরণ কর না, আজরাইল আসিলে রে মন কবিয়ত চলবে না মাশাআল্লাহ। তোমার নামে কাশটি আছে, পাতায় পাতায় লেখায় আছে, মানুষের হায়া সেই পাতা জড়িয়ে গেলে, সেই পাতা জড়িয়ে গেলে মৌতের নিশা না, আজরাইল আসিলে রে মন কবিয়ত চলবে না মাশাআল্লাহ। আল্লাহ যেদিন কাওয়াজি হবে জাররা জাররা হিসাব নিবে মারহাবা, সেই দিন তোমায় কে তহরাবে, সেই দিন তোমায় কে তহরাবে, মোহাম্মদ রাসূল আকে রাতে পার হবি তুই ফুল সে রাতের ফুল মাশাআল্লাহ। লা
ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ আগে রাতে পার হবে তুই ফুল সে রাতের ফুল মাশাআল্লাহ লা চুলের সাইতে ছি কন হবে হীরার সাইতে তার হবে মারহাবা সেই দিন তোমায় কে তরাবে সেই দিন তোমায় কে তরাবে মুহাম্মদ রাসূলুল্লাহ আগে রাতে পার হবে তুই ফুল সে রাতের ফুল মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ আগে রাতে পার হবে তুই ফুল সে রাতের ফুল মাশাআল্লাহ হিন্দা জায়গা হবে নিয়ে আমার মওলা লাশের লাইগা মসজিদের পাশে আমার কবর দিও কইরা আমার জায়গা হবে নিয়ে মাশাআল্লাহ এলাকা বাসী রে আমি যেদিন যাব মারা দুনিয়া সারিয়া ভাই বন্ধু আত্মীয় স্বজন সব যাবে চলিয়া সম্ভব হইলে 3.5 হাত সম্ভব হইলে গো সম্ভব হইলে 3.5 হাত মাটি দিও কইরা আমার জায়গা হবে মাশাআল্লাহ জায়গা হবে নিয়ে আমার মওলা লাশের লাইগা মসজিদের পাশে আমার কবর দিও কইরা আমার জায়গা হবে নিয়ে মাশাআল্লাহ শ্রীগড়বাসী রে আমি যেদিন যাব মারা দুনিয়া সারিয়া রঙিন পোশাক সাদা মার্কিন কাপড় তোমায় দিবে গোপ রাইয়া আমার জায়গা হবে নিয়ে মাশাআল্লাহ জায়গা হবে নিয়ে আমার মওলা লাশের লাইগা মসজিদের পাশে আমার কবর দিও কইরা আমার জায়গা হবে নিয়ে মাশাআল্লাহ আইলে আমার আজিজুল আনোয়ার আইলে আমার আনোয়ার আজিম নগরে রাইতাম গো হৃদয় সিংহাসনে বসাইতাও মাশাআল্লাহ মুর্শিদ আজিজুল আইলে গো আমার আনোয়ার আজিজুল আইলে গো হৃদয় সিংহাসনে বসাইতাও মাশাআল্লাহ ও বহরানের মুর্শিদ ও তুমি আমার হইয়া গো কান্দাওয়ারি তোমার নামে কোন গঙ্গে তোমার নামে গো তোমার নামে কোন গঙ্গে বাসাইলাম গাতরে মুর্শিদ আমার হইয়া গো কান্দাওয়ারি মাশাআল্লাহ ও প্রাণের আনোয়ার ও তুমি আমার হইয়া গো কান্দাওয়ারি নাইসা তনব জন গো আজিজ বাবা নাইসা তনব জওয়ার চোখের পানি দিয়া তোমার দোয়াইতাম সরোয়ার ফানা ফানা তৈয়া যদি হয়
তোমার মন দয়া যদি গো দয়া যদি হয় তোমার মন আর কি মরণ হবে গো আপন বলতে দেখি না জগতে মাশাআল্লাহ এই জগতে প্রেম করিয়া কয়জন রইছে বালা সই গো কয়জন রইছে বালা উপর উপর দেখতে ভালা ভিতরে সব কয়লা আমি জানি গো আনোয়ার আজিজের আছে কত জ্বালা ফানা ফানা তোমরা আমায় কি বুঝাইবা অন্তর পুইরা কয়লা আসে জানি গো মুর্শিদ নামে আছে কত জ্বালা জ্বালায় জ্বালায় অঙ্গ আমার হইছে পুইরা কয়লা আসে জানি গো মুর্শিদ নামে আছে কত জ্বালা আমার আনোয়ার বাবা ভক্তের কাওয়া কই রইলা রে আমার আসিস বাবা ভক্তের কাওয়া কই রইলা রে ভক্তের গলবা নাইয়া কই গেলা রে তোমার কথা মনে হইলে বুক বাসে নয়নের জলে তোমার কথা মনে হইলে বুক বাসে নয়নের জলে ওই জল দিয়া চরণ কানি দো আইতাম রে আমরা ওই জল দিয়া চরণ কানি দো আইতাম রে ভক্তের রে বাহানাইয়া কই গেলা রে আমার আনোয়ার আজিজ বাবা ভক্তের কাওয়া কই রইলা রে আমার মুর্শিদ বাবা ভক্তের কাওয়া কই রইলা রে ভক্তের গলবা নাইয়া কই গেলা রে মাশাআল্লাহ বলছে না তোর খেলা আসমানে বসাইছর খোদা চাঁদ সূরজের মেঘ গেলা রে খেলা খেলাইছ দয়াল রে মাশাআল্লাহ দয়াল নবীজি আমার গরিব না ছিল ইহুদের বাড়িতে নবী কমের জন্য গেল কিনা কর্ম করবে নবী আর সত্তর বালতি পানির বদলায় একটা কুরমা পাবে 69 বালতি পানি যখন নবী জি উঠাইল আসল দিতে রশি গুছিরা কুয়াতে ফরিয়ে ইলো রে কি কালা লাইছ দয়াল রে মাশাআল্লাহ খেলা চমৎকার না ফাকে মানুষ বানাইয়া বসাইছ বাজাওয়া রে কি কালা খেলাইছ দয়াল রে মাশাআল্লাহ কাউরে দিলা কোটি টাকা একটা সন্তান কাউরে দিলা 10টা সন্তান জাগা সম্পদ নয় জাগা সম্পদ ধন সম্পত্তি দিলা বেশি করে মরার পরে কান্দে গো লইয়া কে নিবে কব রে রে কি খেলা খেলাইছ দয়াল রে মাশাআল্লাহ খেলা চমৎকার
না ফাকে মা নুজবা নাইয়া বসাই সবাজা ইয়ার রে কি খেলা লাইছো দয়াল রে মাশাআল্লাহ নির্দোষী রে দোষী বানা দিলা ববের জেলখানা অপরাধ করিয়া কে গোরে সর্বদাওয়ায় নদীর একুল ভাঙ্গে ওই কুল গড়ে এই তো নদীর খেলা সকাল বেলার দনি রে তুই ফকির সন্ধ্যা বেলা রে কি কালা লাইছো দয়াল রে মাশাআল্লাহ যোগাইয়া দাও মধুর জিকির যোগাইয়া দাও মধুর জিকির হৃদি মন্দিরে থাকব বসে মারহাবা হাই রে দয়াল রাখছি কাঙ্গাল রইছে প্রকাল তোমার আশা মাশাআল্লাহ আরম্ভ করিলাম খোদা তোমার নাম করে শহর নিজ নূরেতে বানাও তুমি সেই নূরে পাক পাঞ্জাতন গো মাশাআল্লাহ সেই নূরে পাক পাঞ্জাতন হযরত আলী মা ফাতেমা হযরত আলী মা ফাতেমা হাসান হুসাইন নবীর পাশে মামা হাই রে দয়াল রাখছি কাঙ্গাল রইছে প্রকার তোমার আশা মাশাআল্লাহ 360 আউলিয়া বন্দি লইস বারিস রন্দুলি আনোয়ার আজিজ কামেল বীর কলম দর্শাবু আলী গো কলম দর্শাবু আলী ওয়াশকুরুনি মনসুর হেল্লাজ ওয়াশকুরুনি মনসুর হেল্লাজ কাদি তেসে পাগল বেশ মাশাআল্লাহ হাই রে দয়াল রাখছি কাঙ্গাল রইছে প্রকার তোমার আশা মাশাআল্লাহ একজনের নওবিয়া ছিল গো সোনার মাদের নয় জাগার উপর দুরুদ পড়ে স্বয়ং রাব্বানা একজনের নওবিয়া ছিল গো সোনার মাদের নয় মাশাআল্লাহ নবী যদি না আসিত কিছু পয়দা না করিত গো আল্লাহ নিজে প্রকাশ হইল নবীর ওসিলা একজন প্রেমিকা ছিল গো সোনার মাদিনা মারহাবা যাহার উপর দরুদ পড়ে স্বয়ং রাব্বানা একজন প্রেমিকা ছিল গো সোনার মাদিনা মাশাআল্লাহ বারে রবি ইউলাহু আলাইহি আসলেন নবী মানব বেশে গো বনের পশু নবী গো ছিল মুনাফিক ছিল না একজন প্রেমিকা ছিল গো সোনার মাদিনা যাহার উপর দরুদ পড়ে স্বয়ং রাব্বানা একজন প্রেমিকা ছিল গো সোনার মাদিনা আই রব্বে আব্দুল কাদের জিলানী
আব্দুল জিলানী তোমার নামের গুণে আগুন হইয়া যায় পালিয়া আইবরফির আব্দুল কাদের জিলানীতে জন্ম তোমার তরিকা হয় কাদরিয়া আবু সালে জঙ্গে মুসা আপনার হয় যেন পিতাওয়া খায়ের মা ফাতেমা আপনার রিজওয়ানি মা তোমার নামের গুণে আগুন হইয়া যায় পালিয়া আইবরফির আব্দুল কাদের মাশাআল্লাহ মা জননী কোরআন পড়ে গর্বেতে রেখে সন্তান 18 সিপারা কোরআন বরফের মগাজ তো করিয়া যাওয়া রমজানের পহেলা দিন বড় ফিরের জন্ম হয় দিনের বেলায় খান্নাই দুধ তাতে ফিরের রোজা হওয়া মারহাবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বাজার সারা পাশে থাকাতে তাওয়াজ্জু পাচ্ছি তো এই জন্য দেখছেন মানুষ ঘুমে তুইটা ছিল অনেক টিন উষ্টা মুষ্টা খাই পড়ছে প্রেম কারে কয় কথা কয় না কারে ওরে প্রেম করিয়া বইল না জীবনে রাইকো মনে প্রেম করিয়া বইল না জীবনে বলেন প্রেম করিয়া বইল না জীবনে রাইকো মনে প্রেম করিয়া বইল না জীবনে ওরে হযরত বিল্লাল প্রেমিক ছিল নবীর প্রেমে আজান দিত গো ওরে আজানেতে মিলতো নবীর সনে বলেন আজানেতে মিলতো নবীর সনে রাখো মনে প্রেম করিয়া বইল না জীবনে বলেন প্রেম করিয়া বইল না জীবনে রাখো মনে প্রেম করিয়া বইল না জীবনে বাজান আমার যদি সময় দেন আমি ওয়াজ করে যাই ফেরেশানি নাই হুজুরের বলছি 11টার ভিতরে আসবো তবে হুজুর আপনার দয়ার নজর চাই আল্লাহর ওলির দয়ার নজরে এমন একটি জায়গা দিয়ে আসছি ক্ষত বিখ্যাত রাস্তা ভাঙা ছোড়া কিন্তু জানের দিকে তাকাইছি না গাড়ি কইছি 100 টানো বাজানো হায়াত মত আল্লাহর হাতে বাবা আমার ওই পাগলা বাবা গত মাহফিলে দেখা করে বলছে হুজুর আপনার টাইম 11টায় নতুবা আমি একক মাহফিলে ডায়েরি রেখে রাখছি বাবা কিন্তু আলহামদুলিল্লাহ ইজ্জতের মালিক আল্লাহ আমি মানুষ দেখে প্রথম ভয় পাইয়া গেছি যে আল্লাহ তুই ইজ্জতের মালিক কিন্তু বোঝা যায় শ্রীঘরে আল্লাহর প্রেমিক আছে নবীর পাগল আছে ঠিক কি না আমার মুর্শিদ জালালী সাহেব বলতো নবী তোমার দরবারে সব গরিবের খেলা আশেকার প্রেমিক দিয়া মিলাইছো মেলা আশেকার ভক্ত দিয়া মিলাইছো মেলা নবী তোমার দরবারে সবে প্রেমিকের খেলা কষ্ট হচ্ছে আপনাদের ওয়া শুনবেন কি শুনবেন না হাত তোলা দিয়ে দেখান নারে তাকবীর নারে তাকবীর নারে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত নবী আলীর দুশমনেরা মারহাবা বলেন বাজান কি পেয়ে আমি খুব আনন্দিত খুশি ওনাদের সকল ভাইরা আমাকে খুব মায়া করে মহব্বত করে কারণ আপনারা জানেন হিংসা করলে আল্লাহ কমায়া দিবে বাড়াবে না ঠিক কি না হিংসা করলে মানুষ আল্লাহ কমায় দে বাড়ায় না অনেকে হিংসা করে তাহিরি বাইরে আমারে বহু লোকের ভণ্ড করে এটি কিন্তু আন এটি নাচানাচি করে আরে নাচানাচির মধ্যে কি যে রস আমরা তো তোদের মতন বাস্টকিয়া উল্টিয়া মুলটিয়া পড়ি না আমরা তোদের মতন ভাইরাল খারাপ দিকে যাই না আমরা নবীর প্রেমের জিকির করি এশক নিয়ে প্রেম নিয়ে কথা কর ঠিক কিনা যে জিকিরে আল্লাহকে পাওয়া যাবে ওই জিকির আমরা আদায় করি ঠিক কিনা আর যারা এই জিকির নিয়ে মন্তব্য করবেন বুঝবেন এটা মিস্টার ইবলিশের ছোট ভাই কারণ তে জিকিরও জানে না না তো জানে না হাম তো বোঝে না এই জন্য সে মানুষের গীবত গায় যে যেমনি আল্লাহকে পেতে যা বাধা দিও না
তারা বাঁশ বাইয়া ফড়ক না যেটা মন্দর করক, আমরা তো তাকে হলে সমালোচনা করি না, শুধু বলছি যে আমরা জিকির করলে দাঁড়াইয়া করলে তারা ভাইরাল করে, নাত বললে ভাইরাল করে, গজল বললে বোঝে না। তো এই সমস্ত আলেমদের কথা কি বলবো? আপনি কি জানেন না হযরতে সিদ্দিক আকবর যিনি নবীর শ্রেষ্ঠ চাহাবি, খোদা কি কসম কিতাবে আসছে 24 সপ্তাহ আগে আমার রসুল বলেছে, বলতো ও সিদ্দিক মদিনাটা কোন দিকে? আর কিছু বলে নাই, প্রেম কারা কই শুনে নেন। এই জন্য উনি শ্রেষ্ঠ চাহাবির মর্যাদা পেয়েছেন, যাকে বলা হয় সিদ্দিক অর্থ সত্যবাদী। আমার পাশে হুজুর আছে, আমি ভুল বললে ধরায় দিবে, ভুল তো মানুষই করে, কথা বলেন ঠিক কিনা? তার আগে আমি একটু টান দেওয়ার আগে, চাটা খাওয়ার আগে একটু মহব্বতে দরুদ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা মদিনার মাটি যদি আমরা হইতাম, নবীজিকে বুকের মাঝে রাখিতাম। আল্লাহুম্মা, জমানটা ছেড়ে দেন, ওয়া আলা আলি সাইয়্যিদিনা। গভীর ভাবে মনোযোগ, দ্বারা নাই তোড়া নাই। হুজুর যতক্ষণ বলবে অতক্ষণ আলোচনা করব। সিদ্দিক আকবর নবী যখন বললেন মদিনাটা কোন দিকে, আর কিছু বলে নাই। 24 সপ্তাহ পরে অর্থাৎ 6 মাস পরে আমার নবী একদিন গভীর রজনীতে এসে সিদ্দিক আকবরের ঘরের দরজায় টোকা মারলেন। সিদ্দিক ভিতর থেকে ডাক দিয়ে কয়, নবী গো, আমি গোলাম সজাগ আছি গো। আমার নবী ডাক দিয়ে কয়, পাগলা, আমি তো এসে নাম ধরলাম না সিদ্দিক, আমি তোমার নবী আসছি এটা বললাম না, কাজ দিলাম না, গলাবাজি করলাম না, কিন্তু টোকা মারলাম। তুমি কেমনে জানলা আমি যে তোমার ঘরের দরজার সামনে? সিদ্দিক আকবর কেঁদে কেঁদে কয়, নবী গো, এই রাত্রের জন্য আমি 6 মাস পর্যন্ত জমিনের মধ্যে ফিট লাগাইছি না। আমরা কিরকম আসে গইলাম 11টা পর্যন্ত সজাগ থাকতে পারি না। আজকে যদি গানের মঞ্চ হইতো মানুষ গেঞ্জি মেঞ্জি ছিঁড়া লাইতো। আরে বাবা, ওই গানের মঞ্চের মধ্যে যে গেঞ্জি ছিঁড়ে কোনো লাভ নাই। কিন্তু আজকের এই জান্নাতের ময়দানে 70,000 ফেরেশতা আপনাকে বেষ্টনে দিয়া রাখছে। এমন রহমতীয় জায়গা তুই ঘরে যাইয়া ঘুমাইবেন, নবী পাওয়ার কোনো আশা নাই। কারণ নবী পাইতে হলে রাত্র বিসর্জন দিয়া নবীর প্রেমে কোরবান করা লাগবে। ও সিদ্দিক, বলো না, তোমার কি ঘুম চোখে আসে নাই? তোমার কি খিদা লাগে নাই? সিদ্দিক আকবর ডাক দিয়া কয়, নবী গো, আমার ঘুম কেমনে আসবে, খিদা কেমনে লাগবো? যখন দরজার সামনে দাঁড়ায়া দাঁড়ায়া রাত্র কাটাইতাম, খিদা লাগলে তুমি নবীর শান গাইতাম, খিদা সাথে সাথে যাইতো নবী নাম যে এতই মধু গো, আমারে কইরাছে জাদু গো। আরে নবী নাম যে এতই মধু গো, আমারে কইরাছে জাদু গো। কামলিওয়ালার বাঁশির সুরে আমরা নূরে নবীজির বাঁশির সুরে গড়ে থাকা বিষম দাই আমার মনে হইয়াছে রে দেওয়ানা। বলেন মুর্শিদের নাম যে এতই মধু, আমার দয়ালের নাম যে এতই মধু, খাইলে মধু ফুরায় দেওয়া আমার মনে হইয়াছে রে দেওয়ানা।
বাজান আমি দলিল ভিত্তিক আলোচনা করতে গেলে মানুষ বসবে না, গভীর রজনীতে প্রেমের আলোচনা ছাড়া জমে না, ঠিক কিনা? ওই জন্য প্রেমের আলোচনা ধরলাম। সিদ্দিক আকবর কয় নবী গো খোদা দেখছে, সাক্ষী আছে আল্লাহ, আজকে 6 মাস পর্যন্ত জমিনের মধ্যে আমি পিঠ লাগাইছি না, রাত্র জপতাম তুমি নবী কখন চলে আসো, ডাক দিলে যদি সজাগ না ভাই আল্লাহ আমারে মাপ দিত না। আল্লাহু আকবার বলেন। ওই নবীর আমরা দেশের কুলাঙ্গার ব্যক্তি মুলুবিরা কয় নবী নাকি তার মতন জুতা দি ফিটটা দিমু। আল্লাহ বলে ইন্নাল্লাযিনা ইউযুনাল্লাহ ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, যারা নবীর সাথে বেয়াদবি করবে, ইজ্জতের চাদর নিয়ে টানাটানি করবে, আল্লাহ কয় আমি তাদের জন্য না আলত দুনিয়া তো, কবর না আলত, হাসর না আলত। এই জন্য মাইন করবেন না যারা মিলাদে বাধা দেয়, কিয়াম মানে না, মিলাদুন নবী মানে না, ওই সমস্ত হুজুর নামে কুলাঙ্গার মসজিদে হিল্লা বিয়া করে আকামের মধ্যে ধরা খাইছি। আপনাকে রাগ করছেন? বাস্তব দলিল। আর ওরা আমাদেরকে মাজার ফুজারি বলে, যতই নিন্দা করবা আল্লাহ তোরে পালাইবো, পরের জন্য গর্ত করে নিজে পড়ছো। ও বাবা লক্ষ্য করেন, রাগ করেন না, কথাটা বলে মূল আলোচনায় যাবো। শুনতে রাজি আছেন কি না? একটু সময় দিতে হবে। আমি বাজান কমো আব্বা আপনার দেশ, এই দেশটা আপনার দেশ, আপনাকেও কারণে সুন্নিয়ত কায়েম আছে, আপনি আমার লইয়া যাইন, কারণ আপনাকে এলাকা ধরলে ঝাঙ্গে শহর আহে না। তবে হ্যাঁ আপনার দোয়া থাকলে যেতে পারবো, আপনার দয়া থাকলে আল্লাহ, যেহেতু মারাত্মক জায়গা দিয়ে চলে আসছে, এটা কিছু না। আমি গত কালকে রাতের 1টা বাজে দিক দিয়ে গেছি, বিশ্বাস হবে কিনা জানি না। প্রথম মাহফিল করছি নবীগঞ্জ, পরের মাহফিল করছি বহুলা, নবীগঞ্জ বড় বহুলা, এরপর একটা কথা করছি জানেন আশিগঞ্জ। আল্লাহ রাতের 2:30 বাজে হাসান আজারি নেওয়া, আরে হাসন রাজা চট্টগ্রামের, ওনার পরে মাইক ধরে এই গরম জিকির দিয়ে আবার মাঠ ফুরে ওয়াজ করছে। কিন্তু আসলে জিকিরের পাগলটা হলো আলাদা হিসাবে, এই তরিকতের বিষয়। এই তরিকতের মানে এলেমটা অনেক মৌলবীর কাছে নাই, ওরা খালি শরীয়ত লইয়া করে। এখন শরীয়তের কথা আমি কইতে গেলে মিডিয়ার কারণে কইতাম পারি না, কারণ নেটে কাটটা সিটটা ছাইরা দিলে ওই আমগো সুন্নি আলেমেরা বোঝে না, কথা কন না। এই জন্য সব জায়গায় তরিকতের কথা চলে না। তরিকতের কথা বলতে খানকার মধ্যে, তরিকতের কথা কইতে হয় দরবার ভিত্তিক, কথা কন ঠিক না? আপনারা বুঝবেন তরিকত এলমে তরিকত হাসিল না হলে তারে কি আর মৌলবী বলা যায়? শরীয়ত লইয়া চলবা, এই শরীয়তে হবে না। আর নবী চিনলি না, তুই নবী চিনে নে। ওটের মতন ব্যক্তি কাসওয়া নবী চিনে জান্নাত পেয়েছে, যার নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, মুত্তা ফানি লয় নাই, আজ্ঞা হসে নাই, ওটের জান্নাত দিছে করে আল্লাহ। আল্লাহকে ওটের কলিজা পর আমার নবীর প্রেম। আরো জোরে কোন আল্লাহু আকবার। আরেকটা দলিল আল্লাহ গজব দেয়, মুসা কালিমুল্লাহ নবী এখনো আসে নাই। আল্লাহু আকবার কম। আমার নবী সিদরাতুল একিন ঢালে নূর অবস্থায় ময়ূর আকারে, তখনও রাব্বি হাবলি উম্মতি বলে কাঁদতেছে। আল্লাহু আকবার। ওই মুসা কালিমুল্লাহর উম্মত যার নাম ছিল আবুল হারেসা, তাওরাতের 70 হাফেজ, তাওরাতের 70 পারা তাওরাতের হাফেজ ছিলেন, তার সিনা ভরা কিতাবে ভরপুর ছিলেন। মুসা নবী যেই খাটে ঘুমাইতেন তিনি একে খাটে ঘুমাইতেন। আহম্মদ নাম 70 জায়গায় দেখা ওই আবুল হারেসার সহ্য হইছে না, কলমের মাথা ধইরা যখন মুহাম্মদ আহম্মদ নামের মধ্যে অঙ্কন লাগাইব, কালি দিব, আল্লাহ সাথে সাথে তারে গুইসাব বানাইয়া দিছে। বাজান খুব খেয়াল করে বসেন, বেয়াদবি মাফ করবেন। এখানে 40 জনের মধ্যে একজন ইমানদার আছে, আল্লাহ ওলি থাকতে পারে, কথা কয় না কেরে। তা আমি আপনাদেরকে বুঝাইতেছি নবীর সাথে বেয়াদবি করা যাবে না। আবুল হারেসা বেয়াদবি কইরা গুইসা বইয়া গড়ায়া 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 কান্দে। আল্লাহর পয়গাম্বর মুসা কালিমুল্লাহ আইসা দেখে এত বড় গুইসাব আমার ঘরের মধ্যে কি করে, লাঠি লইতে দেরি গো। গুইসাবকে দেখে দেখয় মুসা নবী আমি তোমার উম্মত আবুল হারেসা 70 পারা তাওরাতের হাফেজ, আরে তোর এই অবস্থা করলে কেন, তুই কেন গুইসাব হইয়া গেলা? কয় বুঝলাম না, আপনার নাম দেখলাম তাওরাতের মধ্যে মাত্র 5 বার, আর আহম্মদ নাম দেখলাম 70 বার। আমি সহ্য করতে না পাইরা কলম দইরা যখন টান দিতে দেরি গো, আল্লাহ আমারে গুইসাব বানাইতে দেরি না। ওই
সাবরে আবুল হারেসা কি বেয়াদবি করলি, সাথে সাথে আল্লাহর দরবার মুসা নবী হাত তোলা দিয়েছে। হাত তুলতে দেরি গো, খোদার কসম আল্লাহ কয় মুসা তোমার নবুয়তের লাইসেন্সটা আমি কাটটা দিব। মুসা নবী কয় আল্লাহ তো বড় কথা আমারে বললা কেন, কি অপরাধ আমি করলাম? কয় তুই কি জানোস না ওরে যার উসিলায় পয়দা হইলা, যার উসিলায় পয়দা হইলা তারে কেন ছিলা না? নূরে নবী শুয়াই আছে সোনার মদিনা, মদিনা নূরের নবী শুয়াই আছে সোনার মদিনা। জোরে কন্যা আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে আপনাদের? দেখেন এই গরমের মধ্যে আমাকে কিন্তু ঘামাচ্ছে পরিশ্রমের কারণে, কথা কয় না কেন? আমি জানার দিকে চাইছি না, শুধু বাজানোর দিকে চাই। ওয়াজ চালাইতেছে কেমনে পাবলিক ঘুমেতে উড়ানো যায়। একটু শোনেন, যেটার ভিতরে ফ্যান থাকবো হেতে ঘুমাইতে পারতো না, জ্বালা ছুটতে যাইব। আর যেমন মাইট্টা সাপ আর শানক সাপ ব্যাস কি, মাইট্টা সাপ আপনাকে দেশ চিনি কিনা জানি না, এটার বিষ নাই, এটার ফলাফাইন ল্যাস ধরে ঘুরায়। আর শানক সাপের যাইয়া দেখবেন ঘুরে তো যান না, ফাঁসার মধ্যে কামড় মারব। ওই শানক সাপ গর্তের ভিতরে থাকে, বিন যখন বাজায় বাঁশিওয়ালা, খোদার কসম বিষের তাওয়া নাই, বিনের টানে সামনে চলে আসে। যেটার নবীর ইমান থাকবে, প্রেম থাকবে, খোদার কসম এতে বেটা ঘুমাইতে পারতো না। এতই প্রেমের টানে জান্নাতে আসবে। আর যেটার প্রেম না হেটারে যত বাসি দেন ওই বিরিয়ানির গন্ধ ছাড়া উঠতো না, কথা কয় না খেলে। হেতে শুধু নাক সজাগ রাখছে, বিরিয়ানির গত্তন গন্ধ পাইবে। আর আশেক যারা তারা আমরা বিরিয়ানি চাই না, আমরা নবীর প্রেমের সুদা চাই, ঠিক কিনা? ওই আনোয়ার বাবায়ো মাসে করে জলের আশায় ফাঁকি থাকে ঢালেও, আমি করি তোমার আশায় ফাইতে এ নিদানের দেখা মুর্শিদ কর দয়াল জাল, তোমার মনে ডাকলে নিজ রাইবে পরাণ না দে, একলে নয়নে দয়াল কর মুর্শিদ জাল, তোমার মনে। মুসা নবীর উম্মত নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, মাগিবাজি, পুরুষ নাজি, মদ খাইতেন, জুয়া খেলতেন। 200 বছরের হায়াত পায়া একবারও আল্লাহর সেজদা দেয় নাই। ওই লোকটা মরার সাথে সাথে মুসা নবী সইতে পারে নাই, তার কাপড় চোপড় কুল্লা বস্ত্রহীন কইরা তার ডাস্টবিনে পালাইতে দেরি। আল্লাহর কুদরতি প্রেমের কলিজে আগুন ধরতে দেরি না। আল্লাহ ডাক দিয়া কয় মুসা রে, ও মুসা পারবি নি এরকম একজন বান্দা বানাইতা? কেন আমার বান্দারে ডাস্টবিনে ফালাইয়া দিলা? আল্লাহ তার নামাজ নাই, রোজা নাই, হজ নাই, পর্দা নাই, ফুসিদা নাই, মাগিবাজি করতেন, নারীবাজি করতেন, মদ খাইতেন। কই যা করব না কেন তুই জানোস নি তার 200 বছরে যদি নামাজ না থাকে সে এমন একটা কাণ্ড কইরা বইছে আমার প্রেমের আগুনে আগুন ধইরা পড়ছে। আল্লাহু আকবার। আমার প্রেমের কলিজায় আগুন ধরা বইছে গো, একটু হালকা ইকু কমায়া দাও। বাজান লক্ষ্য করবেন, মনোযোগ আর প্রেম নিয়ে বসে যান, আলোচনা গভীরভাবে নিচ্ছি। এবারে দেখেন মুসা কালিমুল্লাহর উম্মত 200 বছরের হায়াত পাইয়া সে কেমনে জান্নাতে হইল। আল্লাহর মুসা পয়গম্বর ডাক দিয়ে কয় রব তুমি আমারে বলো তারে কেমনে তুমি জান্নাতি বানাইলা? আল্লাহ কয় জানো নে, তাওরাত তেলাওয়াতের সময় আহমদ নাম শোনা মাত্র সে চোখের মধ্যে চুমা খায় আঙ্গুল লাগাই। একটা সুমা দেওয়ার কারণে আমি তার জিন্দেগির গুনাহ মাফ করে তার জান্নাতি বানাইলাম। জালা জুরায় না, জালা জুরায় না রে, ওরে ভিতরে লাই গাছে এ নবীর প্রেমের আগুন রে, জালা জুরায় না, জালা জুরায় না রে। ও হাইবারা যায় খানে গাবা তাবাক করে সুমা খায় আসওয়াক নামে পাথরে। আসওয়াকের ইতিহাস তারা জানে না, আমি যদি দৌড়ি তারা হাত টান গরম হইয়া যাইব। আরে জানেননি আসওয়াক পাথর রে ওমর জিগায় তোর এত পাওয়ার কেন? আল্লাহ তো মানব জাতির শ্রেষ্ঠ লকাব দিলেন, তুই পাথর রে শ্রেষ্ঠ লকাব দেয় নাই। কই আমি পাথর সাধারণ ছিলাম, রাহমাতাল লিল আলামিন নবী যেদিন আমার শরীরের মধ্যে 2টা টুট লাগাইলো আল্লাহ আমার 2টা পাওয়ার অধিকার বানায়া দিল।
ওমর ডাক দিয়ে কয় দুটা পাওয়ার কি? এক নম্বর পাওয়ার, কোন ইমানদার যখন সুমা দেয় আমি তার গুনাহটা টেনে ফেটে জমা রাখি। আর কোন বেঈমান নবী মানে না, নবীর কিয়াম করে না, মিলাদ মানে না, দুরুদ মানে না, সালাম মানে না, সালাত মানে না, আসেনিও দোয়া মানে না, তে যদি আমার সুমা দেয় ওই ইমানদারের গুনাহগুলা তার আমলে ট্রান্সফার কইরা দে। আজীবন সুমা দাও কারবার হইতো না। মোবাইলের টাকা যেরকম ঢুকানো যায় বাইরেও করা যায়, খালি শখে চুমা দিব, চুমা দিলে গুনাহ মাফ, কারবার হইতো না। কেন? ইমান সারা আমলের দাম নেহি। লাখো মুমিন হও মগর ইমান নেহি তো কামেল নেহি। আগে নবী চিনো তারপরে আমল করো। নবীরে কয় বড় ভাই জুতা দিয়ে ফিরতে তুমি পেয়াদব। নবীর ক্লাসও তো তোর জানা নাই। 99 ক্লাস আমার নবীর স্থান। প্রথম ক্লাস বাসা, মমিন, আবদাল, আওতাদ, নকিব, রকিব, আরেফ, মানসুফ, আলেম, মোল্লা, ওলি, গাউস, কুতুব, কুতুলাতাব, কুতুবুজাদি, দরবেশ, ইমাম, ইমাম আজম, গাউস, গাউসুল আজম, তাবি, সাহাবি, আনসার, মুহাজির, শহীদ, ফারুক, ফারুক আজম, সিদ্দিক, সিদ্দিক আকবর, নবীজি, আল্লাহ। কোথায় নবীর ক্লাস? ডাইরেক্ট কয় নবী বলে হ্যার মতন। আর তুই ফাঁকানো করলে মাসি বইতেছে না গন্ধ লেগে। একদিন ইচ্ছা করে খাতার মধ্যে তোষক মুত্যা দিয়েন, বউ কইব ফাঁটার মুতের কত গন্ধ। বউ কইব যে আমি তোর মুখ দুইতে ফাইতাম না, তুই ফাঁটা মুতোস বিছনার মধ্যে, তুই বিয়ে আর একটা কর, আমি থাকতাম না। কথা কর না খেরে। আর আমার নবী দায়ান নবী ফসরাব কইরা চোখের নিচে রাখতে দেরি গো, এটার সুগারানে উম্মে আইমানের ঘুম ভাঙার কারণে সহ্য করতে না পাইরা ফসরাব খাওয়ার পরে ডাক দিয়া কয় নবী গো বিয়াদবি করেছি, আপনার জন্য কে জানে পেয়ালা আপনাদের শরবত আনছে। করে ব্যাক করলে এটা শরবত না, এটা আমার ফসরাব। কয় নবী গো আমি তো ফান করে ফেলেছি। কয় সমস্যা নাই, আমি তোর নবী, এমন নবী জানো নি ঘরে রাহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জাবিন, গুনাহগার উম্মতের আপনজন, আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবন। সবাই বলেন আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবন, আপনি হইলেন আল্লাহর আলো, তোমায় কত লাগে ভালো, তাই তো মারে সইফাসি জীবন, আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবন। ওরা বুঝবে না, চিনবে না, কারণ তাদের কলবের মধ্যে আল্লাহ মোহর মেরে দিছে। শুনে নেন, কাসোয়ার মতন উঠকে জান্নাত দিল, নামাজ নাই, রোজা নাই, ফসরা করে ফানি নাই। আল্লাহু আকবার করেন না। এখন বলবেন হুজুর আমরা যে বেনামাজি। না না, এটার জন্য বলতেছি ইমানদারের জন্য নামাজ। কারণ আল্লাহ তো কাফেররে ডাক দিছে না, আল্লাহ মুলুবিরে ডাক দিছে না, মুফতিরে ডাক দিছে না, মুহাদ্দিসরে ডাক দিছে না, শাইখুল হাদিসরে ডাক দিছে না। কোরআনে আল্লাহ ডাক দেয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। কথা কন না কা? হে ঈমানদারেরা। ও ঈমানদার কারা? ঈমানদার হইতে হলে কোন মন্ত্র লাগে? নামাজ ঈমান না। নামাজ হলে ইবাদত, রোজা হলে ইবাদত, হজ হলে ইবাদত, যাকাত হলে ইবাদত। ইবাদতের মগজ হলে ঈমান। দলিল হইছে আলা লা ঈমানা লিমাল্লাহ মুহাব্বাতাল্লাহ। ওই মহাব্বত ছাড়া পার হওয়ার রাস্তা নাই। আর নবী তো অনেক দূরের কথা। কোরআনে আসছে আসবে কাবের কুকুর, কিতমির কুকুর নবীর প্রেমে নয়, অলিকে ভালোবাসা আল্লাহ চিনেছে। আল্লাহ কয় দেরি করলাম না, নাফাক কুত্তার এ দুনিয়াতে জান্নাতের টিকিট দিলাম। সুবহানাল্লাহ কয় না রে? আরে অলিরে ভালোবাসা নাফাক কুত্তা যদি জান্নাতি হইতে পারে গো, আনোয়ার আল আজিজ আল কাদির হুজুর কেবলার হাত ধরবেন, ওনাদের দরবারে অনুসরণ করে ওজিফা করবেন, মুরাকাবা শিখবেন, মুশাহেদা শিখবেন, চক্ষু বন্ধ করবেন, যেখানে বসে যারে স্মরণ করবেন আল্লাহ তার চেহারাটা সামনে ধরে দিব। আমরা তো এগুলো চাই না। আমরা মুর্শিদের দরবারে যাই, বাবা আমার পুত্র বিদেশ আকা বানাই। কথা কয় না? আমরা যাই বাবা আমার তো মামলা চলতেছে 60টা। আরে এই মামলা টাকা দাও, অর্থ বেচো, সারান যাইব, আখিরাতের মামলাকে সারাইব। এই জন্য শায়েখ বলে দয়াল মুর্শিদে যারে সৌখা তারে কিসের ভাবনা, দয়াল মুর্শিদে যারে সৌখা তারে কিসের ভাবনা, ছেড়ে দে নৌকায় আমরা যাব মদিনা। ঠিক কিনা?
মদিনাওয়ালার পাওয়ার একটাই রাস্তা আল্লাহর ওলির। নামাজের রাস্তা পাইব নট, যদি পাইতো আমি বলি আল্লাহ কোরআনে বলেছে কেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, নামাজিরে জাহান্নামে। ওরে 9 লাখ বছর ইবাদতে মকরুমে না লতিফায় আদম সেজদা না করিতে তারা নামাজ বিফলে যায়, ঠিক কি না? এই জন্য আমার আব্বা জালালি বলতেন, উনি তো গোমর বাইঙ্গা ওয়াজ করতেন। হুজুরে জানে গোমর বুঝেননি? ওরে মুসল্লি ব্যাঙের মতন কেন করো ফালাফালি, আরে না জানিয়া মূল কাহিনী কেন করো তালিবালি, না জানিয়া মূল কাহিনী কেন করো তালিবালি, ব্যাঙের মতন কেন করো ফালাফালি। ও দরদে আল্লাহ পাকের কোরআনে কয় একদল নামাজিরা রয়, ওই নামাজি হবে জাহান্নামী। হাই হাই সূরায়ে মাউনের কথা জালালিয়ে দেয় বলি, ব্যাঙের মতন কেন করো ফালাফালি। আল্লাহু আকবার। নামাজি হবেন, নবী মানবেন না, কিয়াম মানবেন না, মিলাদ মানবেন না, সালাত মানবেন না, আবার শুরু করে দিয়েছেন বুকে হাত, নামাজ হিজলা নামাজ। কদিন পরে কব নামাজ নাই, দোয়া নাই, আমগর কো মাজার ফুজারে ফিটটা দিমু জুতা দিয়া। বেদ পূজা ফাইসত কই, পূজা করে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান, মুসলমান পূজা করে না, আর পূজা করে না মুত্তে হানি খরচ করে না। আমরা ফসরাব করে পানি না খরচ করলে পবিত্র অর্জন হয় না। তুমি বুঝো না অজুর মধ্যে 4 ফরজ। কিরে বেটা মুক্তবের ফড়া বুঝি অন্তরে ফড়াইতাম। অজুর মধ্যে কয় ফরজ? 4 ফরজ। মাই তো হচ্ছে নাসিমনগর মনে 3 ফরজ। আমরা যেমনি কথা কন, আমি তো ভয় পেয়ে গেছি, আল্লাহ আপনাগুলা কি 1 ফরজ মাফ? কয় ফরজ? কয় ফরজ? জানেন একটু কথাটা বলতেছি বাজার, রাগ করেন না। জবানাটা খুব ক্রিটিক্যাল একটা জবানা, ইমান নিয়ে চলতে বড় কষ্টকর। সাহাবাই কেরাম চুরির সামনে গলা ধরেছে, ইমান দেয় নাই, ঠিক কিনা? আর আমরা যদি এখন মামলা দিমু হেতে কব আমার নবীর দরকার নাই, মামলাতে বাঁচাইয়া দেন। এইটা দিয়া নবী হইতেন না। মামলা কেন? ফাঁসির কাষ্টতে নেওয়া হলো, নবীর কদম ছাড়া হবে। রাজি আছেন কিনা? আল্লাহ সবাইরে কবুল করে, আমিন বলেন। আমিন। আল্লাহ দিয়া রাখছে মান আদালি ওলিয়ান ফাকাদ আযানতু বিল হারফ। ওলি আল্লাহর সাথে বিয়াদবি করবে, সমস্যা নাই, অল্প দিন। টঙ্গির মধ্যে এমন লাগা লাগছে 60 জনকে মার্ডার করছে। আর আমাদের 5 জন, কেউ 5 জন, কেউ 6 জন, যাক আমি তো গেছি না। আমাদের সুন্নি ইজতেমা হয়েছে সিটিয়ান, হ্যাঁ আশিয়ান ব্লক, এই ব্লকে, অর্থাৎ ওই যে হজ ক্যাম্পের পাশে। যারা গেছে তারা আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখান থেকে লাজম ফেরেশতা আসতেছে, জান্নাতের গানাম পাওয়া যায়। আর তুরাকের কাছে গেলে ফায়খানার গন্ধ ছাড়া কিচ্ছু নেই, কথা কয় না? তা আমি বলবো বাজান এটা গিবত না, আপনারাও করেন। আমরা তো তোমার মতন বদনা লোড আডা ফলিতিন ফুলটা লইয়া মসজিদে হতি না। মসজিদ ঘর কার? আল্লাহ। আমি একদিন আমাদের এলাকাতে ফাঁসে ফসরা বদে উজু করতাম, যাইয়া তাহাজ্জুদের টাইম তো বাড়ি যাচ্ছি, নামাজ মনে করছে মসজিদে একটু কসর আদায় করবো। ওয়াল্লাহ গো যাইয়া দেখি যে লাইট দিয়েছে, যেহেতু লুঙ্গি কাঁধার উপরে উঠে রয়েছে। কারণ কিছু লোকের দেখবেন তার সাইজ বালা না, রাত্রে হুতে হেতু লুঙ্গি, সকালবেলা লুঙ্গি টোগায়। আসলে লুঙ্গি যে গলার মধ্যে গেছে নিজেও জানে না। তো অনেকে দেখবে লুঙ্গি গিটটা মারা হতে, কিন্তু গিটটা দাস কি লেখা হুজুর কই না আমার তার সাইজ বালা না। তা আমনগর আমি কি বলতাম বাজান, আজকে একটা কথাই বলি, রসুল ছাড়া আপনি ইবাদত দিয়ে জান্নাত পাবেন না, হবে না। যত বড় গুনাহগারের সামনে নবী দাঁড়াবেন, আল্লাহ মুস্কি হেসে কবে নবী জান্নাত দেন। কারণ কি জানেন? আল্লাহ হলো মালিক, নবী হলেন বন্টনকারী। সুবহানাল্লাহ, ফকরে থাক। এখন আমার নবী যে বন্টন করব, শুধু কি খানা বন্টন করব? নট, জ্ঞান, বিবেক, এলেম সব নবীর হাতে বন্টন। সুবহানাল্লাহ কয় না? আর কানার দল হে মিশর ডিগ্রি লইয়া নবীর কো নিরক্ষর। আরে ব্যাকল আল্লাহ বিবেক, জ্ঞান, এলেম পয়দা করে 99টা এলেম আমার নবীরে দান করছে, একটা এলেম সারা পৃথিবীতে দান করছে। আল্লাহ জ্ঞান পয়দা করে 100 টুকরা করে, একটা টুকরা দিল আল্লাহ তামাম জাহান রে। 99 টুকরা জ্ঞান নবীজিকে করেন দান, শরীয়ত আনলে নবী এই সংসারে রে জিল্লি নারে তোরা নূরে নবী রে। বাজান খুব খেয়াল করবেন, আবুল হারাসা কেঁদে কেঁদে কয় মুসা তুমি একটু ক্ষমা আমার জন্য চাও না, আমি অন্যায় করছি, জানি না কেন আল্লাহ আমার গুইসাব বানাইছে। মনে আছে? আবুল হারাসার কান্দা দেখিয়া মুসা হাত তোলা দিতে দেয়, আল্লাহ কয় তোর নবদ কেটা দিব কেন? তুমি কি জানো না আমি যেই নবীর কারণে তোরে বানাইলাম, তোর নবদ দিলাম, রুহ জগতে তোদেরকে ওয়াদাবদ্ধ করাইলাম, নবীর মিলাদুন নবী করবি।
আমার নবীর উপর ঈমান আনবা। তোমরা বলছো 100 বার ওই নবীর গুণগান গাইবো। এখন তোমার উম্মত তাওরাতের হাফেজে বড় এলেমদারি হইয়া গেছে। আমার বন্ধুর নামের মধ্যে কলম দিতে দেরি গ, আমি আল্লাহর কুদরতি প্রেমের কলিজে আগুন ধরতে দেরি না। আমি তারে সাপ বানাইছি, মাপ দেওয়ার কোনো রাস্তা নাই। মুসা কয় আল্লাহ তুমি তারে ক্ষমা করে দাও। আল্লাহ কয় ক্ষমার ব্যবস্থা নাই। মুসা কয় কেন? কয় এটা তো আমার হক না, এটা হলো আমার বন্ধুর হক। হক আল্লাহ হক কইবা আমার বন্ধুর হক, আমার বন্ধু মাপ না দিলে আমি দিতে পারতাম না। এবার কথাটা বলতে দেরি মুসা নবী কান্দে। তুমি যদি মাপ না দাও তাহলে তুমি তো হায়াতের মালিক, রিজিকের মালিক। তোমার বন্ধু 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল শবে সাদেকে দুনিয়াতে শুভ আগমন করিবে। আমার এই আবুল হারেসার যতদিন মাপ না চাইব ততদিন পর্যন্ত হায়াত বাড়াইয়া দাও। আল্লাহ কয় যাও তোমার হায়াত দিয়ে দিলাম। হায়াতের মালিক কে? রিজিকের মালিক কে? আল্লাহ ইচ্ছে করলে আপনাকে একবারে কিয়ামতের আগের দিন পর্যন্ত রাখতে পারে। কথা কয় না কা? ঈসা রোহুল্লাহর মতন ব্যক্তিকে আল্লাহ চতুর্থ আসমানে নিয়ে গিয়েছেন। কথা কয় না কেন? কেন বানাইলা? আল্লাহ কয় জানো নে, তাওরাত তেলাওয়াতের সময় আহমদ নাম শোনা মাত্র সে চোখের মধ্যে চুমা খায় আঙ্গুল লাগাইছে। একটা চুমা দেওয়ার কারণে আমি তার জিন্দেগির গুনাহ মাফ করে তার জান্নাতি বানাইলাম। জালা জুরায় না, জালা জুরায় না রে, ওরে ভিতরে লাই গাছে এ নবীর প্রেমের আগুন রে, জালা জুরায় না, জালা জুরায় না রে। ও একবার রাজা এখানে গাবা তাবাক করে সুমা খায় আসওয়াক নামে পাথরে। আসওয়াকের ইতিহাস তারা জানে না, আমি যদি দৌড়ি তারা হাত পান গরম হইয়া যাইব। আরে জানেননি আসওয়াক পাথর রে উমর জিগায় তোর এত পাওয়ার কেন? আল্লাহ তো মানব জাতির শ্রেষ্ঠ লকাব দিলেন, তুই পাথর রে শ্রেষ্ঠ লকাব দেয় নাই। কই আমি পাথর সাধারণ ছিলাম, রাহমাতাল লিল আলামিন নবী যেদিন আমার শরীরের মধ্যে দুটা টুট লাগাইল আল্লাহ আমার দুইটা পাওয়ার অধিকার বানায়া দিল। ওমর ডাক দিয়ে কয় দুটা পাওয়ার কি? এক নম্বর পাওয়ার, কোন ইমানদার যখন সুমা দেয় আমি তার গুনাহটা টেনে ফেটে জমা রাখি। আর কোন বেঈমান নবী মানে না, নবীর কিয়াম করে না, মিলাদ মানে না, দুরুদ মানে না, সালাম মানে না, সালাত মানে না, আসেনিও দোয়া মানে না, তে যদি আমার সুমা দেয় ওই ইমানদারের গুনাহগুলা তার আমলে ট্রান্সফার কইরা দে। আজীবন সুমা দাও কারবার হইতো না। মোবাইলের টাকা যেরকম ঢুকানো যায় বাইরেও করা যায়, খালি শখে সুমা দিব, চুমা দিলে গুনাহ মাফ, কারবার হইতো না। কেন? ইমান সারা আমলের দাম নেহি। লাখো মুমিন হও মগর ইমান নেহি তো কামেল নেহি। আগে নবী চিনো তারপরে আমল করো। নবীরে কয় বড় ভাই জুতা দিয়ে ফিরতে তুমি পেয়াদব। নবীর ক্লাসও তো তোর জানা নাই। 99 ক্লাস আমার নবীর স্থান। প্রথম ক্লাস বাসার মমিন, আবদাল, আওতাদ, নকিব, রকিব, আরেফ, মানসুফ, আলেম, মোল্লা, ওলি, গাউস, কুতুব, কুতুলাতাব, কুতুবুজাদি, দরবেশ, ইমাম, ইমাম আজম, গাউস, গাউসুল আজম, তাবি, সাহাবি, আনসার, মুহাজির, শহীদ, ফারুক, ফারুক আজম, সিদ্দিক, সিদ্দিক আকবর, নবীজি, আল্লাহ। কোথায় নবীর ক্লাস? ডাইরেক্ট কয় নবী বলে হ্যার মতন। আর তুই ফাঁকানো করলে মাসি বইতেছে না গন্ধ লাগিয়া। একদিন ইচ্ছা করে খাতার মধ্যে তোষক মুত্তা দিয়েন, বউ কইব ফাঁটার মুতের কত গন্ধ। বউ কইব যে আমি তোর মুখ দুইতে ফাইতাম না, তুই ফাঁটা মুতোস বিছনার মধ্যে, তুই বিয়ে আর একটা কর, আমি থাকতাম না। কথা কর না কেরে? আর আমার নবী দয়াল নবী ফসরাব কইরা চোখের নিচে রাখতে দেরি গো, এটার সুগারানে উম্মে আইমানের ঘুম ভাঙার কারণে সহ্য করতে না পাইরা ফসরাব খাওয়ার পরে ডাক দিয়া কয় নবী গো বিয়াদবি করেছি আপনার জন্য, কে জানে পেয়ালা আপনাদের শরবত আনছে। করে ব্যাক করলে এটা শরবত না, এটা আমার ফসরাব। কয় নবী গো আমি তো ফান করে ফেলেছি। কয় সমস্যা নাই, আমি তোর নবী, এমন নবী জানো নি ঘরে রাহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জাবিন, গুনাহগার উম্মতের আপনজন, আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবন।
সবাই বলেন আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবন আপনি হইলেন আল্লাহর আলো তোমায় কত লাগে ভালো তাই তো মারে সইফাসি জীবন আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবন। ওরা বুঝবে না চিনবে না, কারণ তাদের কলবের মধ্যে আল্লাহ মোহর মেরে দিছে। শুনে নেন, কাসোয়ার মতন উঠকে জান্নাত দিল, নামাজ নাই, রোজা নাই, ফসরাব করে ফানি নাই। আল্লাহু আকবার করেন না। এখন বলবেন হুজুর আমরা যে বেনামাজি, না না, এটার জন্য বলতেছি ইমানদারের জন্য নামাজ। কারণ আল্লাহ তো কাফেররে ডাক দিছে না, আল্লাহ মুলুবিরে ডাক দিছে না, মুফতিরে ডাক দিছে না, মুহাদ্দিসরে ডাক দিছে না, শাইখুল হাদিসরে ডাক দিছে না। কোরআনে আল্লাহ ডাক দেয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, কথা কর না কা, হে ইমানদারেরা। ও ইমানদার কারা? ইমানদার হইতে হলে কোন মন্ত্র লাগে? নামাজ ইমান না, নামাজ হলে ইবাদত, রোজা হলে ইবাদত, হজ হলে ইবাদত, যাকাত হলে ইবাদত, ইবাদতের মগজ হলে ইমান। দলিল হইছে আলা লা ঈমানা লিমাল্লাহ মুহাব্বাতাল্লাহ। ওই মহাব্বত ছাড়া পার হওয়ার রাস্তা নাই। আর নবী তো অনেক দূরের কথা, কোরআনে আসছে আসবে কাবের কুকুর, কিতমির কুকুর নবীর প্রেমে নয়, অলিকে ভালোবাসা আল্লাহ চিনেছে। আল্লাহ কয় দেরি করলাম না, নাফাক কুত্তার এ দুনিয়াতে জান্নাতের টিকিট দিলাম। সুবহানাল্লাহ কয় না রে? আরে অলিরে ভালোবাসা নাফাক কুত্তা যদি জান্নাতি হইতে পারে গো, আনোয়ার আল আজিজ আল কাদির হুজুর কেবলার হাত ধরবেন, ওনাদের দরবারে অনুসরণ করে ওজিফা করবেন, মুরাকাবা শিখবেন, মুশাহেদা শিখবেন, চক্ষু বন্ধ করবেন, যেখানে বসে যারে স্মরণ করবেন আল্লাহ তার চেহারাটা সামনে ধরে দিব। আমরা তো এগুলো চাই না, আমরা মুর্শিদের দরবারে যাই কো বাবা আমার পুত্র বিদেশ আকা বানাই, কথা কয় না। আমরা যাই কো বাবা আমার তো মামলা চলতেছে 60টা, আরে এই মামলা টাকা দাও অর্থ বেচো সারান যাইব, আখিরাতের মামলাকে সারাইব। এই জন্য শায়েখ বলে দয়াল মুর্শিদে যারে শৌক তারে কিসের ভাবনা, দয়াল মুর্শিদে যারে শৌক তারে কিসের ভাবনা, ছেড়ে দে নৌকায় আমরা যাব মদিনা। ঠিক কিনা? মদিনাওয়ালার পাওয়ার একটাই রাস্তা, আল্লাহর ওলির। নামাজের রাস্তা পাইব নট, যদি পাই তো আমি বলি আল্লাহ কোরআনে বলেছে কেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, নামাজিরা জাহান্নামে। ওরে 9 লাখ বছর ইবাদতে মকরুমে না লতিফায় আদম সেজদা না করিতে তারা নামাজ বিফলে যায়। ঠিক কি না? এই জন্য আমার আব্বা জালালি বলতেন, উনি তো গোমর বাইঙ্গা ওয়াজ করতেন। হুজুরে জানে গোমর বুঝেননি? ওরে মুসল্লি ব্যাঙের মতন কেন করো ফালাফালি, আরে না জানিয়া মূল কাহিনী কেন করো তালিবালি, না জানিয়া মূল কাহিনী কেন করো তালিবালি, ব্যাঙের মতন কেন করো ফালাফালি। ও দরদে আল্লাহ পাকের কোরআনে কয় একদল নামাজিরা রয়, ওই নামাজি হবে জাহান্নামী। হাই হাই সূরায়ে মাউনের কথা জালালিয়ে দেয় বলি, ব্যাঙের মতন কেন করো ফালাফালি। আল্লাহু আকবার। নামাজি হবেন, নবী মানবেন না, কিয়াম মানবেন না, মিলাদ মানবেন না, সালাত মানবেন না, আবার শুরু করে দিয়েছেন বুকে হাত, নামাজ হিজলা নামাজ। কদিন পরে কব নামাজ নাই, দোয়া নাই, আমগর কো মাজার পূজারি ফিটটা দিমু জুতা দিয়া। বেদ পূজা ফাইসত কই, পূজা করে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান, মুসলমান পূজা করে না, আর পূজাকারীরা মুত্তে হানি খরচ করে না। আমরা ফসরাব করে পানি না খরচ করলে পবিত্র অর্জন হয় না। তুমি বুঝো না ওজুর মধ্যে 4 ফরজ। কিরে বেটা মুক্তবের ফড়া বুঝি অন্তরে ফড়াইতাম। ওজুর মধ্যে কয় ফরজ? 4 ফরজ। মাইতো হচ্ছে নাসিমনগর মনে 3 ফরজ। আমরা যেমনি কথা কন, আমি তো ভয় পেয়ে গেছি। আল্লাহ আপনাগুলা কি 1 ফরজ মাফ? কয় ফরজ? কয় ফরজ? বুঝছেন? একটু কথাটা বলতেছি বাজার, রাগ করেন না। জবানাটা খুব ক্রিটিক্যাল একটা জবানা, ইমান নিয়ে চলতে বড় কষ্টকর। সাহাবাই কেরাম সুরির সামনে গলা ধরেছে, ইমান দেয় নাই। ঠিক কিনা? আর আমরা যদি এখন মামলা দিমু হেতে কব আমার নবীর দরকার নাই, মামলাতে বাঁচাইয়া দেন। এইটা দিয়া নবী হইতেন না। মামলা কেন? ফাঁসির কাস্টতে নেওয়া হলো, নবীর কদম ছাড়া হবে। রাজি আছেন কিনা? আল্লাহ সবাইরে কবুল করে, আমিন বলেন। আল্লাহ দিয়া রাখছে মান আদালি ওলিয়ান ফাকাদ আযানতু বিল হারফ। ওলি আল্লাহর সাথে বিয়াদবি করবে, সমস্যা নাই, অল্প দিন। টঙ্গির মধ্যে এমন লাগা লাগছে 60 জনে মার্ডার করছে।
আর আমাদের পাঁচজন, কেউ কেউ পাঁচজন, কেউ কেউ চারজন, যাক আমি তো গেছি না। আমাদের সুন্নি ইজতেমা হয়েছে সিটিয়ান, হ্যাঁ আসিয়ান ব্লক, এই ব্লকে অর্থাৎ ওই যে হজ ক্যাম্পের পাশে। যারা গেছে তারা আল্লাহু আকবার আল্লাহু আকবার, এখান থেকে লাজম ফেরেশতা আসতেছে, জান্নাতের গানাম পাওয়া যায়। আর তুরাকের কাছে গেলে ফায়খানার গন্ধ ছাড়া কিছু নেই, কথা কয় না? তা আমি বলবো বাজান এটা গিবত না, আপনারাও করেন, আমরা তো তোমার মতন বদনা লোড আডা ফলিতিন ফুলটা লই মসজিদে হুতি না। মসজিদ ঘর কার? আমি একদিন আমাদের এলাকাতে ফাঁসে ফসরা বদেশে উজু করতাম, যাইয়া তাহাজ্জুদের টাইম তো বাড়ি যাচ্ছি, নামাজ মনে করছে মসজিদে একটু কসর আদায় করবো। ওয়াল্লাহ গো যাইয়া দেখি যে লাইট দিয়েছে, যেহেতু লুঙ্গি কাঁধার উপরে উঠে রয়েছে। কারণ কিছু লোকের দেখবেন হোতা সাইজ বালা না, রাত্রে হুইতে হেতু লুঙ্গি, সকালবেলা লুঙ্গি টোগায়, আসলে লুঙ্গি যে গলার মধ্যে গেছে নিজেও জানে না। তো অনেকে দেখবে লুঙ্গি গিটটা মারা হতে, কিন্তু গিটটা দাস কি লেখা হুজুর কই না আমার হোতা সাইজ বালা না। তা আমনগর আমি কি বলতাম বাজান, আজকে একটা কথাই বলি, রসুল ছাড়া আপনি ইবাদত দিয়ে জান্নাত পাবেন না, হবে না। যত বড় গুনাহগারের সামনে নবী দাঁড়াবেন, আল্লাহ মুস্কি হেসে কবে নবী জান্নাত দেন। কারণ কি জানেন, আল্লাহ হলো মালিক, নবী হলেন বন্টনকারী। সুবহানাল্লাহ, ফকটে থাক। এখন আমার নবী যে বন্টন করব, শুধু কি খানা বন্টন করবো নট, জ্ঞান বিবেক এলেম সব নবীর হাতে বন্টন। সুবহানাল্লাহ কয় না? আর কানার দল হে 20 ডিগ্রি লইয়া নবীর কো নিরক্ষর। আরে ব্যাকল আল্লাহ বিবেক জ্ঞান এলেম পয়দা করে 99টা এলেম আমার নবীরে দান করছে, একটা এলেম সারা পৃথিবীতে দান করছে। আল্লাহ জ্ঞান পয়দা করে 100 টুকরা করে, একটা টুকরা দিল আল্লাহ তামাম জাহান রে। 99 টুকরা জ্ঞান নবীজিকে করেন দান, শরীয়ত আনলে নবী এই সংসারে রে জিল্লি নারে তোরা নূরে নবী রে। বাজান খুব খেয়াল করবেন, আবুল হারাসা কেঁদে কেঁদে কয় মুসা তুমি একটু ক্ষমা আমার জন্য চাও না, আমি অন্যায় করছি, জানি না কেন আল্লাহ আমার গুইসব বানাইছে, মনে আছে? আবুল হারাসার কান্দা দেখিয়া মুসা হাত তোলা দিতে দেয়, আল্লাহ কয় তোর নবদ কেটা দিব কেন? তুমি কি জানো না আমি যেই নবীর কারণে তোরে বানাইলাম, তোর নবদ দিলাম, রুহ জগতে তোদেরকে ওয়াদাবদ্ধ করাইলাম, নবীর মিলাদুন নবী করবি, আমার নবীর উপর ঈমান আনবা। তোমরা বলছো 100 বার ওই নবীর গুণগান গাইবো, এখন তোমার উম্মত তাওরাতের হাফেজে বড় এলেমদারি হইয়া গেছে, আমার বন্ধুর নামের মধ্যে কলম দিতে দেরি গ, আমি আল্লাহর কুদরতি প্রেমের কলিজে আগুন ধরতে দেরি না, আমি তারে সাপ বানাইছি, মাপ দেওয়ার কোনো রাস্তা নাই। মুসা কয় আল্লাহ তুমি তারে ক্ষমা করে দাও, আল্লাহ কয় ক্ষমার ব্যবস্থা নাই। মুসা কয় কেন? কয় এটা তো আমার হক না, এটা হলো আমার বন্ধুর হক, হক আল্লাহ হক ইবা, আমার বন্ধুর হক, আমার বন্ধু মাপ না দিলে আমি দিতে পারতাম না। এবার কথাটা বলতে দেরি মুসা নবী কান্দে, তুমি যদি মাপ না দাও তাহলে তুমি তো হায়াতের মালিক, রিজিকের মালিক, তোমার বন্ধু 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল শবে সাদেকে দুনিয়াতে শুভ আগমন করিবে, আমার এই আবুল হারেসার যতদিন মাপ না চাইব ততদিন পর্যন্ত হায়াত বাড়াইয়া দাও। আল্লাহ কয় যাও তোমার হায়াত দিয়ে দিলাম। হায়াতের মালিক কে? রিজিকের মালিক কে? আল্লাহ ইচ্ছে করলে আপনাকে একবারে কিয়ামতের আগের দিন পর্যন্ত রাখতে পারে, কথা কয় না কা? ঠিক। ঈসা রুহুল্লাহর মতন ব্যক্তিকে আল্লাহ চতুর্থ আসমানে নিয়ে গিয়েছেন, কথা কয় না কেন?